আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ রেট ওয়া কমাইছে আলা বাসা। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যিনি আমাদেরকে কোরআনুল কারীমের ভাষা শিক্ষার একটি অনন্য আয়োজন কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের প্রথম ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। উদ্বোধনী ক্লাসে সবার সাথে আমার পরিচয় বিনিময় হয়েছে, কিন্তু সবার পরিচয় অবশ্য পাইনি, যদি অনলাইনে এটা একটা পাওয়া একটু কঠিন কাজ এবং বেশ সময় সাপেক্ষ ব্যাপার। তো হয়তোবা আপনারা ফর্ম পূরণ করে থাকলে সেখানে হয়তো নামগুলো দেখা যাবে, পরিচয় কিছু পাওয়া যাবে সেখান থেকে ইনশাআল্লাহ। আর জুম ক্লাসে তো আমরা অভ্যস্ত, জুম মিটিং এ দীর্ঘ আহ, সময় করোনা সহ পরবর্তী বিভিন্ন ক্রাইসিস মুভমেন্টে আমরা জুমের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম করেছি। অতএব আমরা জানি যে আসলে জুম মিটিং বা প্রোগ্রাম এগুলো কিভাবে করতে হয়। এই সময় যিনি কথা বলেন তারটা শোনা এবং নিজেরা মিউট থাকা, আর ভিডিওগুলো বন্ধ রাখলে আপনার সাউন্ডটাও আপনি ভালো শুনতে পারবেন আশা করছি। কারণ আপনার ভিডিও চালু রাখার মাধ্যমে আসলে বিশেষ কোনো ফায়দা পাওয়া যাবে না। তো আশা করছি আপনি ভিডিওটা অফ করে রাখলে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকলে মেসেজ করতে পারেন, আপনি যদি না শুনতে পান, সাউন্ড সমস্যা থাকে। তো আশা করছি সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আজকের ক্লাস শুরু করছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশাওয়িরুহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে তোমরা তোমাদের যে বিষয়গুলো রয়েছে বা যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তোমরা পরামর্শ করে তারপর সিদ্ধান্ত নিবে। আর সিদ্ধান্তে উপনীত হলে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে তোমরা যখন দৃঢ় সিদ্ধান্তে পৌঁছবে তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তো আমরা যারা এই কোর্সে যুক্ত হয়েছি তারা আশা করি চিন্তা করে, পরামর্শ করে হোক বা যেভাবে হোক আমরা সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্তে উপনীত হয়েছি। এখন মুমিনের বৈশিষ্ট্য হলো আমরা এই সিদ্ধান্তের উপরে শেষ পর্যন্ত টিকে থাকবো ইনশাআল্লাহ। আশা করছি সবাই সেরকম চিন্তা ভাবনা নিয়েই কোরআনের ভাষা শিক্ষার একটি সুন্দর আয়োজনে আপনি যুক্ত হয়েছেন। একটি ভাষা শিক্ষা, একটি ভাষা শেখা নিঃসন্দেহে এটা একটা সাধনার ব্যাপার। এটা এমন না যে আমি শুধু বলে দিলাম আপনি সব শিখে যাবেন, বিষয়টা এরকম না। যদি এমনই হইতো, শেখার মাধ্যমটা যদি এমনই হতো, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথম আয়াত হিসেবে ইকরা হিসেবে নাজিল করতেন না। তিনি বলতেন ইসমা, শোনো, এরকম বলতেন। তিনি বলছেন ইকরা, পড়ো। তো যদি শুনলেই কাজ হয়ে যেত, তাহলে কোরআনের প্রথম আয়াতটা হয়তো বা এটা এরকমই হইতো যে তোমরা শোনো, তোমাদের নবীর কথা শোনো। তো আমরা ইনশাল্লাহ আশা করছি এখানে যারা আছি সবাই খুবই সচেতন। আমরা আহ প্রত্যেকটা কাজ যথাযথ গুরুত্বের সাথে করে থাকি, আন্তরিকতার সাথে করে থাকি। তেমনি ভাবে এই কার্যক্রম কোরআনের ভাষা শিক্ষা কার্যক্রমটাও আমরা সেরকমই গুরুত্বের সাথে আমরা নিব ইনশাআল্লাহ। এবং পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে পড়ার টেবিলে অথবা যেখানে আমি একটু নিরিবিলি পরিবেশে বই খাতা কলম নিয়ে আমি বসবো। বিশেষ করে এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত যে আমরা ঘরে বসে শিখতে পারছি। আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে আগামী এই যে 2 তারিখ থেকে, মানে রমাদানের প্রথম রমাদান থেকে শুরু হবে। তো সেখানে ছাত্ররা সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে হোস্টেলে থেকে তারপরে তারা ক্লাসে অংশগ্রহণ করে, মানে সবকিছু ছেড়ে, এবং এরা সবাই দায়িত্বশীল সংগঠনের, ছাত্র সংগঠনের তারা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন জায়গায় সারা দেশ থেকে তারা আসতেছে। তো তারা এইভাবে শিখছে, মানে সবকিছু ছেড়ে এসে শিখতেছে। এটা একটা সাধনার ব্যাপার, তারা ছাত্র হওয়ার কারণে এটা তাদের জন্য সহজ। কিন্তু আমাদের জন্য একটু কঠিন। যদি এরকম হইতো যে না, একটা জায়গায় সবকিছু ছেড়ে গিয়ে সেটা করতে পারলে ভালো হইতো, মানে শেখার এটাই সবচেয়ে শক্তিশালী উপায় যে সরাসরি ক্লাস। তবে এটাকে যদি আমরা একটু সিরিয়াসলি নেই, যে এটা আমরা একটা নেয়ামত হিসেবে আল্লাহ তাআলা এটা অনলাইনের মাধ্যমে একটা ক্লাসের সুযোগ করে দিয়েছেন, আমি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে ক্লাস করব, তাহলে এটা সহজ। আরেকটা বিষয়, হয়তো সারাদিন কর্মব্যস্ততা, বিভিন্ন রকম পেরেশানি, এগুলোর পরে আমরা এই ক্লাসে বসি। আহ তো আপনারা তো শোনার দায়িত্ব বেশি, কিছু কাজ হয়তো বা করতে হবে। আর আপনার মতো আমরাও কিন্তু সারাদিনই কম বেশি ব্যস্ত থাকতে হয়। আহ
হয়তো আপনার কাজটা আরো গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সবকিছু ফেলে আমাকে তো বলতে হবে। আমার এনার্জি কিন্তু বেশি লাগবে, কিন্তু তারপরেও আপনাদের কিন্তু তেমন লাগবে না, একটু রিল্যাক্সে বসেই সুন্দর মনোযোগের সাথে শুনলেই হবে। তো অতএব, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যে নিয়ামত দিচ্ছেন এটার প্রতি যত্নবান হতে হবে। লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। এই সময় প্রত্যেকটা জিনিসই নিয়ামত, বান্দাকে যেগুলো তাকে ফ্যাসিলিটি হিসেবে সময় দেয়া হয়েছে, তার জ- জীবন, তার সম্পদ, সন্তান, সবকিছুই নিয়ামত। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলো জিজ্ঞেস করবেন আমাদেরকে। তো আশা করছি আমরা এই নিয়ামত গুলোকে সর্বোচ্চ কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। আমাদের আজকের প্রথম লেকচার শিটের আলোচ্য বিষয় হচ্ছে, আমি শেয়ার করছি আপনাদের কাছে। আমাদের কোর্সের নাম হচ্ছে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স। ইতিমধ্যে আপনারা জেনেছেন, কোরআনের ভাষা শিক্ষা কোর্স। তো এখানে আসলে আমরা এটাকে আরবি ভাষা কোর্সও বলতে পারতাম, কিন্তু আমরা এটাকে আরবি ভাষা কোর্স বলছি না। কোরআনের ভাষা তো আরবি, এটাকে আমরা কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স বলার অর্থ হচ্ছে কোরআনের ভাষা। যে আমরা এখানে আরবি ভাষা একটা ব্যাপক, ভাষা তো ব্যাপক, ভাষার বিভিন্ন সাইট আছে, ভাষার ছন্দ আছে, সাহিত্য আছে, কনভারসেশন আছে, কথাবার্তা আছে, মোকালামা আছে, ভাষার বিভিন্ন সাইট আছে। আমরা আরবি ভাষার সব সাইট নিয়ে এখানে আলোচনা করতে পারবো না। আমরা শুধুমাত্র কোরআনটা নিজেরা পড়ে বুঝতে পারা এবং শুনে বুঝতে পারা মতো আমরা যোগ্যতা অর্জনের জন্য এটা একটা প্রাথমিক প্রচেষ্টা আমাদের। এরপরে আস্তে আস্তে আমরা আমাদের ধারাবাহিকভাবে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো প্রথম ক্লাসে আমরা শুরুতেই জানবো একটা ভাষার, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ভাষার যে প্রথম উপাদান যেটা বর্ণ, বা আরবিতে যেটা হরফ বলা হয়, এগুলো আমরা চিনি। আমরা আজকে এই ভাষার প্রথম উপকরণ বর্ণ বা হরফ, এটা আমরা এই ক্লাসে আমরা শিখবো না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই কিন্তু কম বেশি আরবি পড়তে পারি বা কোরআন তেলাওয়াত করতে পারি। অতএব আমরা বর্ণর পরিচয়, মাখরাজ, এগুলো আমরা শিখবো না। তালিমুল কোরআনে যেগুলো শেখে, সহি কোরআন তেলাওয়াত শেখা বা তাজবিদ শেখা, আরবি হরফের উচ্চারণগুলো শেখা, বিভিন্ন রকমের কাওয়াইদ শেখা, এগুলো আমরা এই ক্লাসে শিখবো না। এখানে শিখবো আমরা অ্যারাবিক গ্রামারকে ভিত্তি করে, আরবি গ্রামারকে ভিত্তি করে আমরা কোরআনের ভাষাটা ধারাবাহিকভাবে শুরু থেকে শিখবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা শুরুটা করেছি এভাবে শব্দ দিয়ে। আরবি ভাষার যে শব্দগুলো রয়েছে এই শব্দের পরিচয়টা আমরা জানবো এবং এর প্রকারগুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো ইনশাআল্লাহ। ক্লাসের শেষে আপনাদের জন্য প্রশ্ন উত্তরের ব্যবস্থা থাকবে। আপনি যে বিষয়গুলো বুঝেন না বা বুঝতে পারেননি লেকচার থেকে, আপনি একটু নোট করে রাখবেন। কারণ ক্লাসের মাঝখানে প্রশ্ন উত্তর করতে গেলে একটু সমস্যা হবে। তো আপনার কাছে অবশ্যই নোট খাতা প্যাড এগুলো রাখবেন। আপনি আপনার বাংলায় লেখেন, আরবিতে লেখা জরুরি না। যেটা আপনি আরবি কেউ লিখতে পারলে ভালো, না লিখতে পারলে কোনো সমস্যা নেই। আরবি লিখতে পারাটা এই কোর্সের জন্য জরুরি না। আপনি শুধু আরবিটা পড়তে জানলেই হবে। যেটা আপনি বুঝতে পারেন না, একটু বাংলায় নোট রাখবেন। শেষে আপনি ওই প্রশ্নটা করলে আমরা আশা করি বুঝে ইয়ে করবো। তবে আমরা শুরুতেই কিন্তু সব তো সব প্রশ্নের উত্তর শুরুতে আমরা দিব না। শুধু আপনি এই লেকচারের উপরে যতটুকু আপনি বুঝতে অসুবিধা হয়েছে এই বিষয়গুলোই আপনি নোট করবেন, কারণ ভাষার অনেক সাইড আছে যেগুলো ধারাবাহিকভাবে আসবে। তো অতএব শুরুতেই আমরা বিচলিত হব না ইনশাল্লাহ। তো শুরুতে আমরা শব্দের পরিচয় ও প্রকার শিখব। এই লেকচার, এই বিষয় থেকে আমাদের কি কি দক্ষতা হবে বা শিক্ষণ ফল কি হবে, এটা আমরা এক নজরে দেখে আসি। যেমন আরবি ভাষার শব্দ ও পদ, এটা চিনতে পারবো। আরবি ভাষার শব্দ ও পদ, শব্দ তো আমরা জানি কয়েকটি বর্ণ মিলে শব্দ হয়, বা অর্থ যদি সেটা অর্থ প্রকাশ করে। আর পদ কাকে বলে এটাও আমরা জানি, যে কোনো শব্দ যখন বাক্যের ভিতরে ব্যবহার হয় তখন সেটাকে পদ বলে। ওই শব্দটাই পদে রূপান্তরিত হয় কখন, যখন সেটা বাক্যে পাওয়া যায়। এরপরে শব্দের বিভিন্ন কাঠামো, শব্দের গঠনের যে কাঠামোগুলো রয়েছে এগুলো কিছু আমরা ধারণা নিব। এরপরে শব্দের যে তিনটি প্রধান প্রকার রয়েছে এগুলো উদাহরণ সহ আমরা পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের দক্ষতা হবে আজকের ক্লাস শেষে। আপনি দেখবেন যে আপনার ভিতরে এই বিষয়গুলো, প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি অর্জন করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে বোঝা যাবে যে আপনি এই লেকচার শিট থেকে উপকৃত হয়েছেন বা এই লেকচার থেকে। কোনো বিষয় অস্পষ্ট থাকলে আপনি অবশ্যই ক্লাস শেষে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ।
তো শব্দের পরিচয় কি এটা আমরা অনেকেই জানি বা আমাদের জানা আছে, বাংলা ব্যাকরণে পড়েছি আমরা, ইংলিশ গ্রামারে সেটা শিখেছি যে এক বা একাধিক বর্ণ মিলিত হয়ে কোনো অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলা হয়। আর এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহার হবে তখন সেটাকে পদ বা পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। তো এগুলো আর নতুন করে আমরা ব্যাখ্যা করব না। তো আরবি ভাষায় এই শব্দ এবং পদ, আমরা যেহেতু আজকে শব্দ শিখবো, এই শব্দ এবং পদকে, শব্দটাই যখন বাক্যে ব্যবহার হবে ওই বাক্যের শব্দগুলোকে আমরা পদ বলতে পারি। তো এই শব্দ এবং পদ এই উভয় শব্দটাকেই, উভয় যে গ্রামাটিক্যাল টার্ম এখানে আমরা দেখছি শব্দ এবং পদ, এই দুইটাকে আরবি ভাষায় একটি টার্ম ব্যবহার করা হয়ে থাকে গ্রামারের পরিভাষায়, এটাকে বলা হয় কালিমা। কালিমাতুন শব্দটা হলো কালিমাতুন, কিন্তু আরবি শব্দের উচ্চারণের একটা বৈশিষ্ট্য হলো যখন আপনি শব্দটা বলবেন, কোনো শব্দ যদি আপনি বলার পরে থেমে যান তাহলে শেষে সাকিন করে দিতে হয়। হ্যাঁ, যেমন কালিমাতুন, কিন্তু আপনি যখন এখানে থেমে যাবেন পড়বেন কালিমাহ, মানে এটা সাকিন হয়ে যাবে, আর গোলতা থাকলে এটা হায়ের উচ্চারণ হবে। শেষে যদি গোলতা থাকে এটা হায়ের উচ্চারণ হয় কালিমাহ। কালিমাহ শেষে একটা হয়ের সাউন্ড হবে। কালিমা, তো কালিমা শব্দটার অনেকগুলো অর্থ আছে, যেমন আমরা কালিমা ব্যবহার করি কথা বা বাণীকেও অনেক সময় কালিমা বলা হয়ে থাকে। যেমন কালিমাতুল্লাহ আল্লাহর বক্তব্য, আল্লাহর বাণী। কালিমাতুর রসুল রাসুলের বক্তব্য, রাসুলের বাণী। কালিমাতুর শাহাদা শাহাদাতের বাক্য বা বাণী। তো এই কালিমা বিভিন্ন অর্থে ব্যবহার হয়, তবে কালিমাটা গ্রামাটিক্যাল অর্থে ব্যবহার হয় শব্দ বা পদ হিসেবে। তো গ্রামারে যখন আমরা কালিমা ব্যবহার করব, আরবি গ্রামার এটার একটা আরবি নাম আছে, এটাকে বলা হয় কাওয়াইদুল আরবিয়া বা কাওয়াইদুল লুগাতিল আরবিয়া। আরবি গ্রামার, কাওয়ায়েদ কায়েদা, সেখান থেকে কাওয়ায়েদ বহু বচন। তো আমরা সেই আলোচনা এখন করব না। তো কালিমা শব্দটা অ্যারাবিক গ্রামারের একটা পরিভাষা, এটি অর্থ হচ্ছে শব্দ বা পদ। তো এই কালিমাটা আমরা ভালো করে শিখবো, শুরুতে শব্দগুলো আগে জানতে হবে। কারণ যে কোনো ভাষার আহ, খনিজ পদার্থ হচ্ছে শব্দসমূহ, ওই ভাষার শব্দসমূহ। যার কাছে এইগুলো বেশি আয়ত্ত আছে সে তত এই খনিজ পদার্থগুলোকে সংগ্রহ করে এগুলোকে বিভিন্ন প্রক্রিয়া করে এটাকে বিভিন্ন অলংকারের রূপ দিতে পারে বা বিভিন্ন ধরনের উপকরণ বানাইতে পারে। তো এই জন্যে এই কালিমা বিভিন্ন ভাষার বা আরবি ভাষার বিশেষ করে আমরা শব্দগুলো মুখস্থ করব, বিশেষ করে অর্থগুলো আয়ত্ত করে ফেলবো। যেই শব্দটাই যেই ক্লাসে যেই শিটে আমরা নতুন পাবো, ওইটাই একটু নোট করে হোক অথবা শিট থেকে হোক আমরা ওই পেজের শব্দগুলো সব মুখস্থ করার চেষ্টা করব। তাহলে আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের জন্য সহজ হবে। অন্যথায় আমি যদি কোনো শব্দটা অর্থ ছাড়া মানে শব্দটা বোঝা ছাড়া এবং অর্থ আয়ত্ত করা যদি ছেড়ে যাই তাহলে ওই শব্দটা সামনে উচ্চারণ হবে কিন্তু আমি শব্দটা বুঝতে পারবো না। তো এই জন্য আমাদের এটা একটা প্রাথমিক কাজ যে আমরা প্রত্যেকটা শব্দ পরিভাষা, বিশেষ করে পরিভাষাগুলো, যেহেতু এই পরিভাষাগুলো বারবার আমরা বলবো, টার্ম, এইগুলো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ, মনে রাখবো। তো কালিমা শব্দের অর্থ কি? কালিমা অর্থ এখানে আমরা গ্রামারের পরিভাষায় বলবো শব্দ বা পদ। আর কালিমার অর্থ হলো অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি। কালিমা হলো কি? অর্থবোধক বর্ণ বা বর্ণ সমষ্টি। অর্থাৎ এই যে শব্দ বা পদ, এটা কখনো বর্ণ হতে পারে, বর্ণ সমষ্টিও হতে পারে। মানে একটা হরফ দিয়ে হতে পারে, একাধিক হরফ দিয়েও হতে পারে। মানে কালিমা বাংলা ভাষায় যেরকম আমরা আহ যেমন বলি এটি, এ, এ, বা ওই, ওই দিয়ে শুধু একটা শব্দ দিয়ে একটা বর্ণ দিয়েও কিন্তু আমরা বুঝাই ওই, এটা একটা শব্দ বোঝায়। ওই মানে একটা ইশারাবাচক শব্দ। হ্যাঁ, ইংলিশে আমরা এ ব্যবহার করে থাকি, এ মানে একটি, কিন্তু এ একটা লেটার, কিন্তু এ দ্বারা আমরা একটা শব্দই মিন করে থাকি এখানে। হ্যাঁ, এরকম আরবিতেও একটা হরফ দিয়েও শব্দ হয়, একাধিক হরফ দিয়েও শব্দ হয়, সেগুলো আমরা দেখব। তো এক বর্ণ বা হরফ, এখানে আমরা অবশ্য বলছি যে এখানে হরফের আবার দুইটি অর্থ আছে, সেটা আমরা একটু পরে জানবো। তো আমরা শুধু এখানে দেখি একটি হরফ দিয়ে শব্দ বা কালিমা হয়। কালিমা, এখানে কালিমা শব্দের অর্থ বলেছি আমরা শব্দ বা পদ। তো আরবি ভাষায় একটা হরফ দিয়েও কালিমা হয়, যেমন এখানে দেখেন লামজের লি। এই লি, লি এটা একটা শব্দ বা কালিমা। হ্যাঁ, যেমন লি মানে জন্য। আবার ফা, ফা জবর ফা, ফা মানে অতপর। এই ফাটা দেখবেন বিভিন্ন শব্দের শুরুতে ব্যবহার হয়েছে। লি এটাও বিভিন্ন শব্দের শুরুতে আসে, লি, ফা। আবার আরেকটা আছে আ, আ, আ মানে কি। তো এখানে আমরা দেখছি এই যে একটা হরফ দিয়ে
এক একটা শব্দ হচ্ছে, যে লি, ফা, আ। এরপর আবার দুটি হরফ দিয়ে বা দুটি বর্ণ দিয়েও কি হচ্ছে, শব্দ হয়। যেমন আমরা এখানে দেখি মিন। মিন, হ্যাঁ, এই যে মিম একটা হরফ, নুন আর একটা হরফ, মিন। মিন মানে থেকে। ফি, ফা, ইয়া, ফি, দুইটা হরফ এখানে মধ্যে। আও, আও, আল হামজা, ওয়াও। তো আও, আও মানে অথবা। তো এভাবে আমরা দেখছি এখানে দুটি হরফ দিয়েও শব্দ হয়। আমরা একটা এক্সাম্পল হিসেবে শব্দগুলো নিয়ে আসছি। তবে এই যে শব্দগুলো আমরা এখানে নিয়ে আসছি, এক হরফ দিয়ে, দুই হরফ দিয়ে, এই শব্দ কিন্তু বহুল প্রচলিত শব্দ। আপনারা এগুলো মুখস্থ করলে এগুলো দেখবেন যে আপনি আজকে কোরআন তেলাওয়াত করলেও এই শব্দগুলো সামনে পাবেন বা এগুলো চিনতে পারবেন। তো এই জন্যে এগুলোর ব্যবহার প্রচুর। তো আপনারা এগুলো প্রতিদিনের শব্দগুলো প্রতিদিনই শিখে ফেলার চেষ্টা করবেন। একটু সময় কষ্ট করা লাগবে, আর যেহেতু আমরা লাগাতার শিখছি, এটা আমাদের জন্য একটু সহজ। ধারাবাহিক পড়ার একটা ধারাবাহিকতা থাকবে। কোনো ছন্দপতন হবে না আশা করছি। এরপর আমরা দেখি দুইয়ের অধিক বর্ণ দিয়ে হরফ হয়। দুইয়ের অধিক, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এরকম বর্ণ দিয়ে হরফ হতে পারে। যেমন দিনুন, দিন বা ধর্ম। হ্যাঁ, দিন, দিনের বহু অর্থ আছে, আপনারা জানেন। তার একটা অর্থ হলো ধর্ম। দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে বিচার দিবস, এরকম বহু অর্থ আছে দিন। দাল, ইয়া, নুন, দিন। কিতাবুন, এখানে চারটি হরফ আছে, কাপ, তা, আলিফ, বা। কিতাবুন মানে বই। সামিআ, সে শুনলো। তো এভাবে দুইয়ের অধিক বর্ণ দিয়ে কি হয়, শব্দ হয়। তো আমরা এখানে দেখলাম যে আরবি অন্যান্য ভাষার মতো আরবি ভাষায়ও একটি বর্ণ দিয়েও শব্দ হয়, দুটি বর্ণ দিয়েও শব্দ হয়, আবার দুইয়ের অধিক বর্ণ দিয়েও শব্দ হয়। উম, এটা আমরা শব্দের কিছু গঠন কাঠামো নিয়ে আলোচনা করলাম। তো এই কালিমা বা শব্দ, যেটাকে আমরা পদ বলছি, বাক্যের মধ্যে ব্যবহৃত হলে পদ বলে, এটা আসলে আরবি ভাষায় এই শব্দ কয়টি? বাংলা ভাষায় আমরা কালিমা বা পদ বা পদের আমরা পাঁচ প্রকার শিখেছি সবাই। গত ক্লাসেও আমরা আলোচনা আমি করেছি। সবাইকে বলে দিচ্ছি। অভিষেক এরপরে আমরা ইংরেজি ভাষায় ব্যাস আগে বলছি পার্টস অফ আজকে স্পিচ, অর্থাৎ আহ, বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে, যে ইংরেজি ভাষায় যে বাক্যগুলো, সেন্টেন্স গুলো ব্যবহার হয়, এগুলোতে 8 ধরনের শব্দ ব্যবহার হয়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো আপনারা শিখেছেন, জানেন। তো ইংরেজি ভাষায় 8 ধরনের শব্দ ব্যবহার হয়, বাংলা ভাষায় 5 ধরনের শব্দ ব্যবহার হয়, কিন্তু আরবি ভাষায় অনলি 3 ধরনের শব্দ ব্যবহার হয়। তো নিঃসন্দেহে এটা আমাদের কাছে বুঝতে আর অসুবিধা নেই যে পাঁচটা শেখা 8টা শেখার চেয়ে 3টা শেখা সহজ। তো আমরা এই কালিমা বা শব্দ পদ, এই এর প্রকার হচ্ছে তিন। এই দিক দিয়ে আরবি নামাতে ভাষায় কালিমা বা শব্দ 3 প্রকারের। প্রথম প্রকার কি, ইসমুন, ইসেম। তাকাবেন নাকি? মনে হচ্ছে একটু ঠিক আমাদের আছে ভাইয়া, আসসালাম। ইয়েতে যিনি আছেন একটু মিউট করে দিবেন আশা করছি, আহ, এতে করে সহজ হবে আমাদের জন্য। জি আলমগীর ভাই, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট রাখবেন। তো ইসমুন, ইসমুন মানে এমনি আরবিতে ইসমুন শব্দের অর্থ নাম। আর কালিমার প্রথম প্রকার হচ্ছে নামবাচক শব্দ। এই ইসেমের ভিতরে বাংলা 3টি পদ আছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। অর্থাৎ বিশেষ্য জাতীয় যত শব্দ সব ইসেম, বিশেষণ বা গুণবাচক যে শব্দগুলো রয়েছে এগুলো ইসেম, সর্বনাম জাতীয় বা প্রোনাউন জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলোও কিন্তু ইসেম। তো এই 3টা প্রকারই কিন্তু এক ইসেমের মধ্যেই আছে। মানে এই 3 প্রকারের কোনো একটা প্রকার হলেই ইসেম হবে। এরপরে ফেল বা ফেলুন। ফেলুন শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। ক্রিয়া বা কাজ, ফেলুন ক্রিয়া। অর্থাৎ যেই শব্দটা কাজ বোঝাবে সেটা ফেলের অন্তর্ভুক্ত। যেমন আমি খাই, তুমি যাও, তুমি খেও না, তুমি যেও না, এই যে শব্দগুলো রয়েছে এগুলো সবই ফেলের মধ্যে। যেমন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব তুমি যাও, ইলা ফিরআউন, ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা সে বাড়াবাড়ি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে। এতে ইযহাব তুমি যাও, এই শব্দটা ফেল। এরপর কোরআনে বহু ইসেম আছে, ইসেম জাতীয় শব্দ আছে যেগুলো নামবাচক, যেমন মুসা, মোহাম্মদ, এরকম বহু নাম আছে।
বিশেষণ জাতীয় শব্দ আছে, তয়্যিব, আর রহমান, আর রহিম, এগুলো বিশেষণ জাতীয় শব্দ। আবার সর্বনাম জাতীয় শব্দ আছে, হুয়া, সে, আন্তা, তুমি, আনা, আমি, এরকম সর্বনাম জাতীয় বহু শব্দ আছে। এগুলো আমরা ধারাবাহিকভাবে পড়বো। এখন আমরা এতটুকু মনে রাখি, কালিমা তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে ইসমুন বা ইসেম। আমরা সহজে মনে রাখার সুবিধার্থে এভাবে বলতে পারি, ইসেম বা ইসম। ইসম, ইসেম, ইসমুন, যেভাবে আপনার মনে রাখতে সুবিধা হয়। তো কালিমার তিন প্রকার, একটা হচ্ছে ইসমুন, ফেআলুন, হারফুন। তো ফেআলুন আমরা অর্থ একটু আগে জানলাম, ফেল মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বা কাজ, মানে যেই শব্দ দ্বারা কাজ বোঝাবে। হ্যাঁ, কাজ করা, কোনো কোনো জায়গায় যাওয়া, খাওয়া, পড়া, লেখা, এই যে যত কাজ আছে সবগুলোই ক্রিয়াবাচক শব্দ বা কালিমার দ্বিতীয় প্রকার। কালিমার তৃতীয় প্রকার হচ্ছে হারফুন বা অব্যয়। আমরা একটু আগেই পড়েছি, হারফুন মানে বর্ণ বা অক্ষর, হরফ। তো বর্ণ বা অক্ষর এটা আরবি ভাষার একটা কমন পরিচয়। হরফ, হরফ মানে বর্ণ বা অক্ষর। কিন্তু গ্রামার্টিক্যাল পরিভাষায় হারফুন এটা একটা গ্রামার্টিক্যাল পরিভাষা হিসেবে যখন আমরা বলবো, তখন হরফের অর্থ হবে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, অর্থাৎ অব্যয় জাতীয় যে শব্দগুলো রয়েছে। হ্যাঁ, এই জাতীয় শব্দগুলোকে সবই হার্ফ বলা হয়ে থাকে, হার্ফ। তো হরফের দুইটা অর্থ, একটা হলো হরফ মানে বর্ণ বা অক্ষর, কিন্তু গ্রামাটিক্যাল টার্ম হিসেবে যখন আমরা ব্যবহার করব তখন হরফ মানে হচ্ছে অব্যয়। তো এই টার্মগুলো আমরা একটু ভালো করে মুখস্থ রাখবো, ইসমুন, ফেআলুন, হারফুন, বা ইসেম, ফেল, হার্ফ, ইসেম, ফেল, হার্ফ। এভাবে আমরা সহজে, কালিমা তিন প্রকার, ইসমুন, ফেআলুন, হারফুন, ইসেম, ফেল, হার্ফ, যেভাবে পারেন এটা একটু এভাবে মুখস্থ রাখলে আশা করি সহজ। এই ইসেম ফেল হরফ নিয়েই আমাদের বেশিরভাগ ক্লাস। যে আপনি ইসেম, মানে আরবি ভাষায় আপনি যদি এই তিনটা শব্দ চিনেন ভালো করে, তাহলে আপনি দেখবেন যে আরবি ভাষার আহ, আপনি বাকি থাকবে হলো এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা বা বাক্যের অর্থগুলো নির্ণয় করা। এটা আপনি করতে হবে, এটা আরেকটু পরের কাজ। আমরা শুরুতেই এই তিন তিন প্রকারের কালিমা সম্পর্কে যত ভালোভাবে ধারণা নিব, ততই আমাদের জন্য সহজ হবে। আমরা এই প্রত্যেকটা প্রকার বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। এবং এটা শিখতে গিয়ে আমি দেখবো যে গ্রামারের মোটামুটি মৌলিক বিষয়গুলো আমার জানা হয়ে গেছে। তো আমরা প্রথম প্রকারের আলোচনায় আসি শুরুতে। একটু সংক্ষেপে আমরা সবগুলো প্রকারই একটু টাচ দিব আজকে। আজকে আমরা কোনো প্রকারেই আহ গভীরভাবে আলোচনা করব না, আমরা অল্প অল্প করে শিখব। প্রথম প্রকার হচ্ছে ইসমুন বা ইসেম। এটা নামবাচক শব্দ। হ্যাঁ, ইসমুন শব্দের অর্থই নাম। যেমন আমরা পড়ি বিসমি, নাম দিয়ে, বিসমিল্লাহি, আল্লাহর নাম দিয়ে শুরু। এই যে ইস মানে নাম। হ্যাঁ, আমরা আরবিতে প্রশ্ন করি মাসমুক বা মা ইসমুকা, তোমার নাম কি? তো ইসমুন মানে নাম। আসমাউল হুসনা আমরা বলি, হ্যাঁ, আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ। তো আসমা, ইসমুনের বহুবচন আসমা। হ্যাঁ, তো নামবাচক শব্দ। আর এর ভিতরে কি কি আছে? এই নামবাচক শব্দের মধ্যে পড়বে কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। নামবাচক শব্দ মানে এর ভিতরে সবই যে নাম থাকবে শুধু এমন না। এটা ইসমুন দিয়ে এই শব্দটা নাম হওয়ার কারণে এটাকে আমরা নামবাচক শব্দ বলছি। কিন্তু এটার ভিতরে কি কি পদ আছে? বিশেষ্য আছে, বিশেষণ আছে, সর্বনাম আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো আছে। আর এই ইসেম জাতীয় শব্দগুলো পূর্ণ অর্থ প্রকাশ করে। ইসেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই শব্দটা আপনি শুনলে বুঝতে পারবেন এটা, এই শব্দটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। যেমন আমরা দেখি মুহাম্মদ, এটা একটা ইসেম, নাম, আমাদের নবীর নাম, অথবা কোনো ব্যক্তির নামও মোহাম্মদ হতে পারে। আমরা তো আল্লাহর হস্তে বাঙালিরা সব মোহাম্মদ। তো এইরকম মোহাম্মদ, এটা একটা নাম। এটা দ্বারা বুঝি যে এটা কোনো ব্যক্তির নাম, বা আমরা আরো ভালোভাবে বুঝি এটা আমাদের নবীর নাম। রহিমুন, দয়ালু। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা হলো বিশেষণ। হ্যাঁ, মানে একটা গুণ, একটা গুণ বোঝাচ্ছে এটা দ্বারা, রহিম, যে এই গুণটা যার আছে, সে, তার, তিনি মানুষকে অনেক দয়া করেন, ভালোবাসেন, তার কাছে মানুষ অনেক প্রিয়। এই গুণের ভিতরে বহু কিছু লুকায়িত আছে। তিনি তাকে আহ, তিনি তাকে চাইলেও দেন, না চাইলেও দেন, এরকম রহিম, এটা তারা বুঝায়। এরপরে হুয়া, হুয়া মানে সে। এখন সে, আমরা যখন শব্দটা ব্যবহার করি সে, তখন এটা দ্বারা কিন্তু নিঃসন্দেহে আমি কাউকে না কাউকে ইঙ্গিত করেই বলছি সে এটা করেছে, সে এটা খেয়েছে। তার মানে এই ইসেম বা
বিশেষ নামবাচক যে শব্দগুলো, এই শব্দগুলো পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে এই অর্থ শব্দটা দ্বারাই আপনি একটা নির্দিষ্ট অর্থ খুঁজে পাবেন। এরপরে দ্বিতীয় প্রকার ফাইল। ফাইল মানে ক্রিয়া বা কাজ। আমরা বলেছিলাম কালিমা বা শব্দের প্রথম প্রকার পড়লাম আমরা ইসেম বা নামবাচক শব্দ। দ্বিতীয় প্রকার পড়তেছি এখন ফাইল বা ক্রিয়া বা কাজবাচক শব্দ। হ্যাঁ, যেগুলোকে আমরা ভার্ব বলি ইংলিশে। পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ প্রকার ভার্ব, ফাইল। তো এটা কি ক্রিয়াবাচক শব্দ। দ্বিতীয়ত হলো কালের সাথে সম্পৃক্ত ক্রিয়া। যে কোনো ক্রিয়াই ফেল নয়, কালের সাথে সম্পৃক্ত হতে হবে। কাজটা যদি কালের সাথে সম্পৃক্ত না হয় তাহলে সেটাকে আরবি ভাষায় আমরা ফেল হিসেবে গণ্য করি না। যেমন খাওয়া, এটা একটা ক্রিয়া মূল হতে পারে। যখন আমরা এটা কোনো কালের সাথে রিলেটেড করে দিব, যেমন খেয়েছি, তখন এটা অতীতকাল হয়ে গেল, তখন এটা ক্রিয়া হিসেবে ব্যবহার হয়েছে। অথবা যদি বলি খাই, তাহলে এটা প্রেজেন্ট বা বর্তমান হিসেবে ব্যবহার হচ্ছে। যদি বলি আমরা খাবো, তাহলে এটা ভবিষ্যৎ হিসেবে ব্যবহার হচ্ছে। তো আমরা এখানে যেগুলো এরকম কালের সাথে সম্পৃক্ত হয়ে কোনো না কোনো কালের অর্থ সাথে সম্পৃক্ত হবে, তখন এটাকে আমরা ফেল বলবো। শুধু খাওয়া, ঘুমানো, গোসল করা, এগুলো ফেল নয়। এগুলো ফেলের আমরা বলতে পারি রুট, বা এটাকে ক্রিয়া মূল আমরা বলতে পারি, যে ক্রিয়াটা এখান থেকে শুরু হয়েছে। খাওয়া এখান থেকে শুরু হয়েছে, খাও, খাচ্ছি, খাবো, এরকম। কিন্তু শুরুটা হয়েছে খাওয়া থেকে। তো খাওয়া এটা ফেল নয়, কিন্তু এটা ফেলের উৎস বলতে পারি আমরা। তো একটা শব্দ ক্রিয়া হওয়ার জন্য তাকে অবশ্যই কালের সাথে সম্পৃক্ত হতে হবে। হয় সেটা অতীতকালের অর্থ বোঝাবে, অথবা বর্তমান কাল, অথবা ভবিষ্যৎকাল, কোনো না একটা কোনো কালের অর্থ বোঝাবে। অথবা কখনো আদেশ বোঝায়, কখনো নিষেধ বোঝায়। সেগুলোও ভবিষ্যৎ, বর্তমান, অতীতের সাথে রিলেটেড হয়ে থাকে। এই ফেলগুলোও পূর্ণ অর্থ প্রকাশ করবে। ফেলগুলোর আমরা বলেছিলাম যে ইসেমেরও একটা বৈশিষ্ট্য হচ্ছে, ইসেম শব্দটা আপনি শুনলেই এটার অর্থটা আপনি বুঝতে পারবেন, পূর্ণ অর্থ বুঝতে পারবেন। এরপরে ফেলটাও আপনি পূর্ণ অর্থ বুঝতে পারবেন। এখানে আপনাদের জ্ঞাতার্থে বলছি, এখানে প্রেজেন্টেশনে আমরা কিছু কথা বলবো, সব শিটে নাই। শিটে আপনারা মৌলিক বিষয়গুলো পাবেন, যেগুলো আপনাদের জানার সুবিধার্থে সেগুলো আপনারা শিখবেন, স্টাডি করবেন। কিন্তু লেকচার শিট প্রতিনিয়তই কিন্তু আপডেট হয়। এটা আমরা যখন ক্লাস নেই তখন মনে হয় যে না, এই কথাটা বলা দরকার, এই কথাটা এখানে যোগ করা দরকার। প্রত্যেকটা অবস্থায় এই কথাগুলো চেঞ্জ হয়। তো আপনারা যেগুলো দেখবেন লেকচার শিটে, একটু যদি একবার একটু স্টাডি করে আসেন, মানে এই একজন ভালো শিক্ষার্থী, আমরা এখানে সবাই শিক্ষার্থী দুনিয়াতে, আমরা কেউই শিক্ষক হয়তো প্রফেশন শিক্ষক, কিন্তু সবাই আমরা শিখছি। তো ভালো শিক্ষার্থী হচ্ছে সে যে একটু স্টাডি করে যায়। আমরা এটা দেখেছি, এটার উপকারিতা আছে। ধরেন আপনি আগামীকালকে যে লেকচারটা ক্লাস করবেন, এটা একটু আজকে এক নজর একটু ভালো করে দেখবেন। হ্যাঁ, যেমন আজকে থেকে তো শুরু হলো। অতএব আপনি আগামীকালকের ক্লাসটা এক নজর পড়বেন, আপনি কি কি বুঝতেছেন না এগুলো একটু পেন্সিল দিয়ে মার্ক করে রাখবেন। তাহলে আপনার ক্লাসে হয়তো আমি এমন বিষয় বলবো যেটা আপনার ওই পড়াটা, আপনার বোঝাটা সহজ হয়ে যাবে। আবার ওই পড়াটাই রিপিট হচ্ছে। আবার দেখা যাবে কিছু নতুন শব্দ বলতেছি বা নতুন কথা বলতেছি, এগুলো আপনি ওখানে একটু খাতায় হোক, শিটে হোক, পেন্সিল দিয়ে হোক, অথবা নোটবুকে হোক, ক্লাস ওয়াইজ আপনি এগুলো একটু নোটে রাখবেন, তাহলে আপনার এগুলো আরো কাজে লাগবে। তো যেমন এই কথাগুলো কিন্তু শিটে হয়তো বা সব কথা নাই, পূর্ণ অর্থ প্রকাশ করে এগুলো কথাটা নাই ওখানে, এটা হলো ফেলের একটা বৈশিষ্ট্য বলছি। তো এগুলো আপনারা একটু নোটে নিলে ভালো, অথবা শিটেই আপনি টুকে নিতে পারেন, অসুবিধা নেই। তো উদাহরণ দিলে আমরা আরো ক্লিয়ার হব। যেমন আবাদা, গতকালকে বা গত আমরা উদ্বোধনী ক্লাসেই বলেছিলাম, এই শব্দগুলো কিছু ব্যবহার করেছি। আবাদা, এই যে আবাদা শব্দটা বললাম, এটার অর্থ হচ্ছে সে ইবাদত করলো। তাহলে এই আবাদা শব্দ দিয়ে একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাইছে, মানে এই শব্দ দিয়ে আপনি আর কোনো কিছু অস্পষ্ট নেই। আবার ইয়া আবুদু, এর অর্থ হচ্ছে সে ইবাদত করছে বা করবে। আমরা এই নিয়ম কিন্তু আলোচনা করছি না, যে আবাদা সে ইবাদত করলো, এটা কিভাবে হইলো, সে কোথায়, ইবাদত কোথায় করলো, কোথায়, এগুলো আমরা এখন ডিটেলস আলোচনা করছি না। এগুলো আমরা ধারাবাহিকভাবে ক্লাসে আসবে। তো অতএব এগুলো নিয়ে আপনারা দুশ্চিন্তার কারণ নাই। জাস্ট আমি আপনাদেরকে, এটা প্রথম লেকচার, প্রাইমারি প্রথম, আপনারা জাস্ট এখানে ইন্ট্রোডাক্টরি ক্লাস বলা যায় এটা। তো এই জন্য আপনারা এটা থেকে এই খুব বেশি ইয়ে হওয়ার কারণ নাই যে এটা তো বুঝতেছি না বা এটা এরকম। এটা নিয়ে এত গবেষণার প্রয়োজন নেই, জাস্ট আপনি এই যে টার্মগুলো বলতেছি বা এইগুলো বুঝলেই হবে।
তো ইয়াবুদু শব্দের অর্থ সে ইবাদত করছে বা করবে। আপনি বাংলাটার দিকেই খেয়াল করেন, এই বাংলাটার পড়লে কি কোনো কিছু অস্পষ্ট মনে হয়? মনে হবে না যে এই বাংলা লাইন থেকে কোনো কিছু অস্পষ্ট নাই, বরঞ্চ একটা শব্দ দিয়ে আর পুরো বাক্য একটা রচনা করে ফেলা হয়েছে। অতএব এখানে কোনো অস্পষ্টতার কোনো ছাপই এখানে নেই। এরপরে আরেকটা শব্দ দেখি, ও অবুদ, তুমি ইবাদত করো। এটা আদেশ করা হচ্ছে, ও অবুদ, তুমি ইবাদত করো। তাহলে এখানে এই শব্দগুলো আর ইবাদাতুন, ইবাদত বা ইবাদত করা, এই সবগুলো শব্দের ক্রিয়ামূল, মানে যেখান থেকে শুরু শুরু হয়েছে ওইটাকে বলা হয় ক্রিয়ামূল। ওইটা হলো ইবাদাত, মানে ইবাদত করা। হ্যাঁ, এই ইবাদত করা কিন্তু ফেল নয়, বরঞ্চ এই ইবাদত থেকে যখন আমরা বিভিন্ন শব্দে রূপান্তরিত করলাম তখন এই শব্দগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা অর্থ দিয়েছে। তো এটাই বলা হচ্ছে এখানে যে ফেলগুলো পূর্ণ অর্থ প্রকাশ করে, ফেলের অর্থ অসম্পূর্ণ নয়, অস্পষ্ট নয়। আবার ফেল বা ক্রিয়াপদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কালের সাথে সম্পৃক্ত ক্রিয়া। যেমন এখানে আবাদা, সে ইবাদত করলো, এটা অতীতকাল, অতীতকালের অর্থ দিচ্ছে। ইয়া আবুদু, সে ইবাদত করছে বা করবে, এটা বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ দিচ্ছে। ও আবুদু, তুমি ইবাদত করো, এটা বর্তমানে কোনো আদেশ দেয়া হচ্ছে এরকম। তো এগুলো হচ্ছে ফেল। কিন্তু শুধু ইবাদত, শুধু তেলাওয়াত, তেলাওয়াত মানে তেলাওয়াত করা। কিন্তু যদি বলি উতলু মিনাল কোরআনিল কারীম, তুমি কোরআন থেকে তেলাওয়াত করো, অথবা ইয়াতলু শাইআম মিনাল কোরআনিল কারীম, সে কোরআন থেকে কিছু তেলাওয়াত করছে, তখন এই ইয়াতলু বা উতলু এগুলো তেলাওয়াত থেকে এসেছে, ওগুলো তখন কি হবে? ফেল হবে। কিন্তু তেলাওয়াত শব্দটা ফেল নয়, তেলাওয়াত শব্দটা এটা একটা ইসেম জাতীয় শব্দ, তেলাওয়াত করা, বা এটা ক্রিয়ামূল বলতে পারি। ক্রিয়ামূল গুলো এগুলো ইসেমের অন্তর্ভুক্ত, এগুলো আমরা আলোচনা করব সামনে। তো আশা করি আমরা ইসেম এবং ফেলের পরিচয়টা সংক্ষেপে পেয়েছি। ইসেম হচ্ছে নামবাচক শব্দ, ফেল হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। ইসেমের ভিতরে আছে কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। আর ফেলের ভিতরে আছে ভার্ব বা ক্রিয়া। ইসেম এবং ফেল উভয়টি পূর্ণ অর্থ প্রকাশ করে। তাহলে ইসেম ফেলের ভিতরে একটা কমন মিল পেলাম, সেটা হচ্ছে দুইটাই পূর্ণ অর্থ প্রকাশ করে। এরপর আমরা চলে যাব আহ হার্ফ, যেটাকে আমরা গ্রামাটিক্যাল পরিভাষায় এই হরফের অর্থ হচ্ছে অব্যয়। আর যেটাকে আমরা ইংলিশে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন হিসেবে যে শব্দগুলো ব্যবহার করে, এই হার্ফের ভিতরে সেই জাতীয় শব্দগুলোই পাওয়া যাবে। তো এগুলো কি শব্দ? এই অব্যয়গুলো হচ্ছে বা এই হার্ফগুলো হচ্ছে সহায়ক শব্দ। মানে এগুলো পূর্ণাঙ্গ শব্দ, বা আমরা বলতে পারি যে এটা পরিপূর্ণ শব্দ নয়, বা এই শব্দগুলো দ্বারা পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এটা সহায়ক শব্দ, মানে এই শব্দগুলোর অর্থ প্রকাশ করতে হলে অবশ্যই সেটাকে ইসেম, ফেল এগুলোর আগে পরে এসে অর্থ প্রকাশ করতে হয়, এগুলো ছাড়া অর্থ প্রকাশ করে না। যেমন বাংলা ভাষায় কিছু শব্দ আছে দ্বারা, দিয়ে, মধ্যে, এরপরে আছে ভিতরে, বাহিরে। এই যে শব্দগুলো বললাম এগুলো অনেকটা অব্যয় জাতীয় শব্দ। এ, এই জাতীয় শব্দগুলোকে বাংলা ভাষায় সহায়ক শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হয়তো কোনো নামবাচক বা ক্রিয়াবাচক শব্দের আগে পরে ব্যবহার হয়, ব্যবহার হলে তখন এটার অর্থ বোঝা যায়। মধ্যে, এখন মধ্যে বললে কিছু বোঝা যাবে না, কিসের মধ্যে, কার মধ্যে, কিভাবে, এগুলো আসলে অনেক সময় আমরা অস্পষ্ট থাকে। তো এই অব্যয় জাতীয় শব্দগুলো আরবিতে হরফ বলা হয়ে থাকে, এগুলো সহায়ক শব্দ হিসেবে ব্যবহার হয়। তো এগুলো ইসেম ও ফেলের আগে পরে বসে। এই অব্যয়গুলো সাধারণত ইসেম ফেল ছাড়া বসে না, এগুলো ইসেমের সামনে পেছনে অথবা সহায়ক শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে, এবং এগুলো পূর্ণ অর্থ প্রকাশ করে না। তাহলে আমরা হরফ সম্পর্কে তিনটা ইনফরমেশন পেয়েছি। একটি হচ্ছে এটা সহায়ক শব্দ, দুই নম্বর হচ্ছে এটি ইসেম ও ফেলের আগে পরে বসে, তিন নম্বর হচ্ছে পূর্ণ অর্থ প্রকাশ করে না। যেমন আমরা একটু উদাহরণে দেখি, যেমন ইন্না, ইন্না মানে নিশ্চয়। আর এটা দ্বারা আপনি কিছুই বুঝবেন না, এই নিশ্চয়, এই শব্দ দ্বারা না কোনো কাজ বোঝায়, না কোনো নাম বোঝায়, কিছুই বোঝা যায় না। কিন্তু আমি যদি বলি ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞাত, বা সবকিছু জানেন এবং সবকিছু শুনেন, তখন আপনি এই ইন্নার অর্থটা বুঝবেন যে আল্লাহ তাআলা এর এর আগে এটা যুক্ত হয়ে ওই বাক্যটাকে কনফার্ম করা হচ্ছে যে নিশ্চয়। নিশ্চয়ের পরে যে শব্দটা ব্যবহার করা হবে ওইটা কনফার্মেশন,
যে এই বাক্যটা এইটার কোনো সন্দেহের অবকাশ নেই, এরকম। এরপর আর যেমন আছে মিন। মিন মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, মিন। এখন এটা দ্বারাও কিন্তু আপনি, সরি, মিন, মিন মানে থেকে, মিন মানে থেকে, বি মানে দ্বারা, মিন মানে থেকে। তো এই যে মিন, মিন মানে থেকে, কিসের থেকে, কার থেকে, কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখন যদি বলি মিনাল মসজিদ, মসজিদ থেকে, অথবা যদি বলি মিনার রসুলি, রসুল থেকে, অথবা মিনাল লহি, আল্লাহর থেকে, হ্যাঁ, মিনাল বাইতি, বাড়ি থেকে, এরকম যখন মিন কোনো ইসেমের সাথে আগে ব্যবহার করি আমরা, তখন কিন্তু এটার একটা, এটা দ্বারা বোঝা যায় কিছু একটা। এরপরে বি, বি মানে দ্বারা। And কি দ্বারা, কিভাবে, এগুলো বোঝা যাচ্ছে না বি দ্বারা কিছু। তো বি যখন আমরা কোনো শব্দের সাথে ব্যবহার করব, যেমন বিসমি, ইসেম নাম দ্বারা, তারপরে বিল কলামি কলম দ্বারা, বিল কিতাবি কিতাব দ্বারা, এরকম বি দ্বারা এভাবে ব্যবহার হয়ে থাকে। তো তার মানে আমরা দেখলাম যে যে হরফ ওই শব্দগুলোকে বলা হয় যেগুলো কি পূর্ণ অর্থ প্রকাশ করে না, সহায়ক শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে, ইসেম ফেলের আগে পড়ে বসে। তো আমরা এটা হরফটা কিন্তু ব্যতিক্রম। ব্যতিক্রম কি অর্থে? এটা ইসেম ফেলের সাথে আহ, মানে ইসেম ফেলে হলো পূর্ণ অর্থ প্রকাশ করে, আর হরফ পূর্ণ অর্থ প্রকাশ করে না। এগুলো ইসেম ফেলের সাথে যুক্ত হয়ে আগে পরে বসে ব্যবহার হয়, এগুলো সহায়ক শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো আমরা এখানে কিছু ইসেম, ফেল এবং হরফ, ইসেম নামবাচক শব্দ, ফেল ক্রিয়াবাচক শব্দ, হরফ অব্যয়বাচক শব্দ, তো এই কিছু চার্ট দিয়েছি আমরা। এই চার্টে কিছু শব্দ আছে, আপনারা এই শব্দগুলো দেখবেন। এইগুলো দ্বারা ইসেমের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি আমরা, সেই বৈশিষ্ট্যগুলো এই শব্দগুলোর ভিতরে আছে। তো আমরা সবগুলো ডিটেলস আলোচনা করতে গেলে একটু ইয়ে হবে, তারপর আমরা যতটুকু পারা যায় দেখি। যেমন এখানে দেখেন জাইদুন, জায়েদ এটা নাম বুঝাইছে। মারিয়াম, মারিয়াম এটা একজন মহিলার নাম, বা আমাদের ঈসা আলাইহিস সালামের মায়ের নাম বলতে পারি। আলাম জগৎ, বিশ্ব জগৎ বোঝাচ্ছে এটা। রহমান দয়াময়, করুণাময়। হ্যাঁ, রহিমন অতি দয়ালু, এগুলো গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, রহমান দ্বারা এটা একটা গুণবাচক আল্লাহর নাম, রহিম এটাও আল্লাহর গুণবাচক নাম। রব প্রতিপালক, এটাও যিনি আমাদের লালন পালন করেন তাকে বোঝানো হচ্ছে। এরপরে হুয়া সে, এটা দ্বারা সর্বনাম বোঝানো হচ্ছে সে। আন্তা তুমি, এই যে অর্থ দেয়া আছে ডান পাশে, এই অর্থগুলো আপনারা একটু আয়ত্ত করে নেবেন, এগুলো কাজে লাগবে। আপনি যতই শব্দ আয়ত্ত করতে থাকবেন ততই আপনার জন্য কমতে থাকবে এবং সহজ মনে হবে, যদিও এগুলো রিপিটেড শব্দ, এগুলো সামনে আরো আসবে। এরপরে ফেইল গুলো আমরা দেখি এখানে, এই যে সিরিয়ালে ফেইল আছে অনেকগুলো। যেমন নাসরা সে সাহায্য করলো, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে, উনসুর তুমি সাহায্য করো। এগুলো মুখস্থ করতে পারলে করবেন, না পারলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইসেম গুলো করতে পারেন মুখস্থ, ফেইল গুলো মুখস্থ করা জরুরি নয়, এগুলো সামনে আসবে, তবে কেউ পারলে ভালো, সমস্যা নেই। উনজুর তুমি সাহায্য করো, এটা আদেশ সূচক। নাজারা সে দেখলো, এটা অতীতকাল বোঝাচ্ছে। ইয়ানজুরু সে দেখছে বা দেখবে, এটা বর্তমান ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, যেমন সে দেখছে, হ্যাঁ মানে সে এই কাজটা করতেছে, রানিং আছে। আবার দেখবে এটা ভবিষ্যতে কোনো কিছু দেখবে, মানে একই শব্দ দিয়ে কখনো কখনো বর্তমান এবং ভবিষ্যৎও বোঝায়। সেটা বাক্যের অবস্থার আলোকে হয়, সেটা সামনে আরো স্টাডি করলে পাওয়া যাবে। উনজুর তুমি দেখো, এটা একটা আদেশ সূচক ক্রিয়া, তাকে দেখতে আদেশ করা হচ্ছে, কোনো কাজের আদেশ করা হচ্ছে। এরপরে সামি আ সে শুনলো, ইয়াসমা উ সে শুনছে বা শুনবে, ইসমা তুমি শোনো। তো এগুলো ফেল সূচক ক্রিয়া, ফেল জাতীয় ক্রিয়া। এরপরে হারফ বা অব্যয়, এইগুলো আপনি একটু মুখস্থ করবেন। অব্যয়গুলো, অব্যয় পরিমাণে খুবই কম, কিন্তু ব্যবহার অনেক বেশি, অনেক অনেক বেশি। তো এই জন্য আপনারা অব্যয় জাতীয় হরফগুলো মুখস্থ করে ফেলবেন অর্থ সহ। হ্যাঁ, এগুলোর নিয়মগুলো সামনে আসবে, ব্যবহারগুলো সামনে আসবে, অসুবিধা নেই, কিন্তু শব্দগুলো এটা মুখস্থ করতে পারলে ভালো, কারণ এগুলো রিপিট হবে বারবার। বি মানে দ্বারা, নিকটে, সাথে, প্রতি। লি জন্য, মিন থেকে, ফি মধ্যে, আলা উপরে, ইলা দিকে, ইন্না নিশ্চয়, থুম্মা অতঃপর, আও অথবা, এগুলো প্রচুর ব্যবহার আছে, আপনারা কোরআন খুললেই দেখবেন প্রত্যেক পৃষ্ঠায় এগুলোর ব্যবহার আছে। ইসেমের হলো সংখ্যা বেশি, আর ফেলের হচ্ছে তার চেয়ে একটু কম, হরফ তার চেয়েও কম। পার্সেন্টেজের দিক থেকে আমরা যদি হিসেব করি, আরবি ভাষায় বা কোরআনে যত শব্দ আছে, তার ভিতরে 90% শব্দই হচ্ছে ইসেম। এর ভিতরে 7% শব্দ আছে হলো ফেল। এর ভিতরে 3% মানে 3% শব্দ আছে
যেটাতে হরফ আছে, হরফ জাতীয় শব্দ। কিন্তু এই 3%-এর ঠেলায় এই বাকি 2% কিন্তু অস্থির, মানে এটার আগে পরে এই 3% শব্দই বারবার আসবে, বারবার আসবে। তো সুতরাং এই শব্দগুলো যত তাড়াতাড়ি আয়ত্ত করবেন, তত আপনাদের জন্য এই ইসেম ফেল দিয়ে বাক্য তৈরি করা, অর্থ বের করা, এগুলো সহজ হবে আপনাদের জন্য। যেহেতু এটা সহায়ক শব্দ, তার সহযোগিতা নিতেই হবে আপনাকে। তো আমরা ইসেম ফেল হরফ সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম। আমরা কিছু কোরআন থেকে উদাহরণ দেখি, তাহলে আমরাও এখান থেকে বুঝতে পারবো। আপনাদের জন্য সহজ কিছু উদাহরণ এখানে আমরা নিয়ে আসছি, যেন আপনারা সহজেই বের করতে পারেন। এবং এগুলো পরিপূর্ণ আয়াত নয়, আয়াতের খণ্ডাংশ বা বিভিন্ন অংশ আমরা এখানে নিয়ে এসেছি। যেমন আয়াতের নাম্বারও দেয়া আছে, মোহাম্মদুর রসুল্লাহ। এই যে এখানে তিনটা শব্দ, মোহাম্মদ একটা শব্দ, রসুল একটা শব্দ, আল্লাহ আর একটা শব্দ। তো এই মোহাম্মদ এটা তো নাম আমরা জানি, রসুল, রাসুল এটাও একটা নামবাচক শব্দ, আল্লাহ এটাও নামবাচক শব্দ। তো এই সবগুলোই কিন্তু নামবাচক শব্দ। আবার আর রহমান, আর রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, এটাও কি নামবাচক শব্দ। আর রহিম এটাও কি নামবাচক শব্দ। এরপরে হুয়া, সে বা তিনি, আমরা বাংলা ভাষায় সে আর সম্মান দিয়ে আমরা তিনি বলি। তো হুয়া, সে বা তিনি। আল্লাহ, আল্লাহ আহাদুন, এক। তো তিনি, আল্লাহ এক। এই যে হুয়া, সে, এটা সর্বনাম জাতীয় শব্দ। আল্লাহু, আল্লাহ এটা নামবাচক শব্দ। নাম, এটা দ্বারা নাম বোঝাচ্ছে, যে আমাদের রবের নাম, প্রতিপালকের নাম, সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এরপরে আহাদুন, এটা তার একটা সিফাত, বা আমরা বলতে পারি এটা তার একটা বৈশিষ্ট্য, যে তিনি এক, একক, মানে এটা তার বিশেষণ এখানে বোঝাচ্ছে। এরপর আমরা ফেলের কিছু উদাহরণ দেখি, যেমন খলাকল ইনসান। এই যে দাগ দেওয়ার শব্দটা দেখছেন, লাল চিহ্নিত, খলাক মানে সৃষ্টি করেছেন তিনি, আল ইনসান মানুষ। তো খলাক, তিনি সৃষ্টি করেছেন, এই যে এটা কিন্তু একটা ক্রিয়া, সৃষ্টি করেছেন, এটা একটা ক্রিয়াবাচক, এটা অতীতকালের অর্থ বোঝাচ্ছে। এরপরে মাইয়া আবুদুল্লাহা, যে ইবাদত করে আল্লাহর। তো এই যে ইবাদত করে, হ্যাঁ, এটা বর্তমান কালের অর্থ বোঝাচ্ছে, ইয়া আবুদু। এরপর আমরা এখানে দেখি ও অবুদ রব্বাকা, ও অবুদ তুমি ইবাদত করো, রব্বাকা তোমার রবের। তো এখানে ও অবুদ, এই যে শব্দটা দেখছি, এটা কিন্তু ইবাদত করো, আদেশ সূচক ক্রিয়া, আদেশ করা হচ্ছে। তো এভাবে আমরা ইসেম ফেল হরফের আহ একটা পরিচয়, প্রকার এবং কোরআন থেকে কিছু অনুশীলন আমরা করলাম। এরপর আমরা হরফ দেখব, হরফের ব্যবহার দেখব শব্দের ভিতরে। আমরা কিন্তু পুরো বাক্যের গঠন নিয়ে আলোচনা এখনই করব না, কারণ আপনাদের যে আজকে যেটা শিখছি শুধু ওইটাই আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব। যেমন আউযু বিল্লাহি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তো এই যে বি, বি মানে কাছে, দ্বারা, নিকটে, কর্তৃক, এরকম অর্থে আসে। তো এই যে বি, এটা বি ব্যবহার হয়েছে এখানে, আল্লাহ শব্দের আগে বি শব্দটা যুক্ত হয়েছে, এটা একটা হরফ। এরপরে মিনাল জিন্নাতি ওয়ান নাসি, মিনাল জিন্নাতি জিন থেকে, ওয়ান নাসি এবং মানুষ থেকে। হ্যাঁ, অর্থাৎ এখানে মিন, মিন মানে থেকে। তো এটাই যে ইসিমের আগে ব্যবহার হয়েছে, ওয়ান নাসি, এবং এই যে ওয়াওটা এবং অর্থে ব্যবহার হয়েছে বা ও অর্থে ব্যবহার হয়েছে, আহ এটা ইসিমের আগে ব্যবহার হয়েছে এরকম। ইন্নাল্লাহা আলিমুন হাকিম, নিশ্চয় আল্লাহ তাআলা জ্ঞানী, সর্বজ্ঞানী বা প্রজ্ঞাময়। তো ইন্না নিশ্চয়, এই যে ইসেমের আগে এটা ব্যবহার হয়েছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ। তো এভাবে হরফগুলো ইসেম ফেল হরফের আগে পরে ব্যবহার হবে সহায়ক শব্দ হিসেবে। তো আমাদের ক্লাসের যে মূল লেকচারটা, এটা এখানে শেষ হয়েছে। তো সবাই ধৈর্য সহকারে শুনেছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে। আশা করছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সহজ করে উপস্থাপন করা যায়, এবং আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা ইনশাআল্লাহ উত্তর দেব। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।